একটা পেয়ালার ভিতরে একটু লক্ষ্য করেন, এই যে পেয়ালা, এই পেয়ালার ভিতরে পানি পান করতেছেন। পানি পান করার সময় তার সামনে থেকে বাহলুল রহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছে, যা বড়া, ও বাদশা শোনে, আপনি এই গ্লাসের ভিতরে পানি পান করবেন না। বলে কেন? বলে আপনার এই গ্লাসে পানি পান করবেন না, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনাকে বলবো, তারপরে পানি পান করবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাহলুল রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা হারুন আর রশিদ অ্যাস্টনিট হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। বলে কারণ কি? বলে তোমার কি প্রশ্ন? বলে বাদশা হারুন আর রশিদ, বাদশা নামদার শোনেন, এই যে পানি, পানির পেয়ালা আপনার হাতে, এই পানির পেয়ালা যদি আপনার পেটের ভিতরে চলে যায়, পেটের ভিতরে চলে যাওয়ার পর আপনার এই পেটের ভিতরে চলে গেল, কিন্তু এই পেটের ভিতরে চলে গেল, এই জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? এই পানি আপনার পেটের ভিতরে চলে গেল, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন, আপনি পিপাসায় কাতর অবস্থায় আছেন, এই সময় আপনি কোথাও পানি পাইতেছেন না। ভালো করে খেয়াল করেন আমার বন্ধুগণ, বলতেছে আপনি কোথাও পানি পাচ্ছেন না। পানি না পাওয়ার কারণে আপনার এই যে দেহটা শুকায় যাচ্ছে, এই অবস্থায় আপনি কি করবেন? বলে আমি পানিকে খুঁজে আনার জন্য এবং পানি আনার জন্য, কোথাও কোনো পানি নাই, কিন্তু বাঁচার জন্য চেষ্টা করবে, কি করবে না? ঠিক কিনা বলেন? পানি না পাওয়া গেলে, অর্থাৎ পানি কোথা থেকে পাওয়া যাবে? এক গ্লাস পানির মূল্য যদি আপনার এই যে সম্পদ, আপনার এই যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ বিক্রি করে যদি একটা পেয়ালা যদি পানি আনতে হয়, আপনার একটা পেয়ালা যদি পানি আনে যদি আপনাকে পান করতে হয়, বলেন তো আপনি পান করবেন কিনা? বাদশা হারুন আর রশিদ আরো আশ্চর্য হয়ে গেল। আরে বাহলুল বলে কি? কথা তো বাস্তব। বলে বাহলুল শোনো, আমার একটা পেয়ালা পানির জন্য আমি মারা যাব, এই অবস্থার উপক্রম যদি হই, আমার এই রাজ্যের সমস্ত সম্পত্তি রাজপ্রাসাদ বিক্রি করে হলেও আমি একটা পেয়ালা পানি পান করব। আমার বন্ধুগণ, কয়েকদিন চলে গেল, আর একদিন একটা পেয়ালা পানি পান করতেছে বাদশা হারুন আর রশিদ। ওই সময়ও বাহলুল রহমাতুল্লাহ আলাইহি তাকে বাধা দিলেন, পানি পান করবেন না। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। বলে বাহলুল রে শোনো, কি প্রশ্ন তুমি বলে দাও। এই কথা যখন বলল বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, ওই যে পানি হাতে নিয়ে আছে, পানিটুকু বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করতে বললেন। এবার বাদশা হারুন আর রশিদ পান করলো। বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাদশা নামদার শোনেন, আপনি যে এই পানিটুকু পান করলেন, এই পেয়ালার পানিটুকু পান করলেন, পান করার পরে মুখ দিয়ে পান করলেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। মুসলমান, পানি যদি পান করা হয়, এই পানি আউটপুট অর্থাৎ বের হওয়ার জন্য একটা রাস্তা দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের আছে না নাই? আর যদি না থাকতো, আল্লাহর কসম ওই মানুষ বাঁচতে পারতো না। বাঁচতে পারতো? ইনপুট আর আউটপুট আছে। গরু খায় কি? ইনপুট বোঝা যায়, আউটপুট বোঝা যায় না। গরু খায় ঘাস, পাতা পাতা, যখন বের হয়
পিছন দরজা দিয়ে, তখন কি ওই কথা বোঝা যায়? বলে ইনপুট একরকম, আউটপুট অন্যরকম। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম খেয়াল করে শোনেন। এবার যখন এই কথা বলল, বাহনুর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাদশাহ শোনেন, আপনি পানি পান করলেন, মুখ দিয়ে পানি পান করলেন, পান করার পর আপনার আউটপুট অর্থাৎ বের হওয়ার যেই রাস্তাটা আছে ওই রাস্তাটা বন্ধ হয়ে গেল। এই বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি কি করবেন? বলে ডাক্তারের কাছে যাবো। উপায় আছে? ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার বলল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার, অপারেশন করতে হবে। বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাদশাহ শোনেন, অপারেশনের জন্য আপনার সম্পদ, আপনার যে রাজপ্রাসাদ আছে এটা যদি বিক্রি করে দেওয়া হয়, বিক্রি করে যদি আপনার অপারেশন করা হয়, তাহলে আপনি কি করবেন? বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, বাহলুল রে শোনো, ও বাহলুল শোনো, আমার রাজপ্রাসাদ সহ সব বিক্রি করে দিয়ে যে টাকা হবে সেই টাকা দিয়ে আমি অপারেশন করব। তার কারণ হলো পানি ইনপুট যদি হয়, আউটপুট যদি না হয়, বের যদি না হয়, তাহলে তো আমি বাঁচবো না। বাঁচার জন্য সব সম্পদ বিক্রি করে আমি এই কাজটা করব, অপারেশন করব। আমার বন্ধুগণ, এ কথা বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাদের মধ্যে এই কথাবার্তা চলতেছে, এরপরেও কোন মুসলমান বলেন তো আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। আমি আপনাদের প্রারম্ভে ভূমিকায় একটা কথা বলবো। ওয়াজ মাহফিল বলেন, তাফসীর মাহফিল বলেন, 5টা বিষয় খেয়াল করতে হবে। জোরে বলেন, কয়টা বিষয়? আমি মা বোনদের স্পেশাল 4টি আমলের কথা বলবো। 4টি আমল করলে আমার মা বোনেরা 8টি জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করায় দিবে। আমি মা বোনদের জন্য স্পেশাল আমল বলবো, 4টি আমল। 4টি আমল করলে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজার মধ্যে দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, তাদের জন্য স্পেশাল আলোচনা রয়ে গেল। যদি সময় হয় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আলোচনা করতে গেলে 5টা বিষয় খেয়াল করতে হবে। জোরে বলেন, কয়টা বিষয়? 5টা বিষয় খেয়াল করতে হবে। 1 নাম্বার হলো তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত করতে হবে। সই শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে হবে। যেই আয়াতে কারিমা, যেই সূরা তেলাওয়াত করে যে আলোচনা হবে সেটাকে সুন্দর করে তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার হলো সরল অনুবাদ করতে হবে। 3 নাম্বার হলো ব্যাখ্যা বিশ্লেষণ, আয়াতের শানে নজুল ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। 4 নাম্বার হলো বাস্তব শিক্ষা অর্জন করতে হবে। আমার বন্ধুগণ, মাহফিলে এসে বাস্তব শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। কয়টা হলো? 5টা জিনিস খেয়াল করতে হবে, মন থাকবে।